হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। আজকে তোমাদের দেখাতে চলেছি দেশি শিঙি মাছের পাতলা ঝোল শুধুমাত্র আদা এবং জিরে বাটা দিয়ে। প্রথমে মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। তো শিঙি মাছ ভাজার সময় একটা কথা বলে দিই, খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু ভাজতে হবে, কারণ শিঙি মাছের যে চামড়া তেলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো ফাটতে আরম্ভ করে, তো তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করে শিঙি মাছগুলো কিন্তু ভাজতে হবে। তো শিঙি মাছগুলোকে ভেজে কমপ্লিট করে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তুলে নিয়ে আবার ওই কড়াইয়ে একই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু কাঁচা আলু নয়, এটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলু তেলের মধ্যে দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। সেদ্ধ করে রাখা আলু ভেজে দিলে টেস্ট অনেকটাই বেশি হয়। তো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। দিয়ে ওই একই তেলের মধ্যে 3-4টে লঙ্কা চির করে দিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিতে হবে। যেহেতু এটা পাতলা ঝোল হবে, অন্য কোনো মশলা যাবে না, শুধুমাত্র আদা এবং জিরে বাটা দিয়ে এই রান্নাটা হবে। তো রীতিমতো আদা এবং জিরে বাটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এবং তারপরই দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো রকমভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা আলুগুলো। আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো আলুর সাথে মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে জল। জলটাকে আপনারা নিজেদের মশলার পরিমাণের উপর দেবেন এবং জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে যে মাছগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে একবার নেড়ে নামিয়ে নিতে হবে। ঝোল ফুটে এসেছে এবং মাছও দেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়ে তাতে আবার তেল দিয়ে দিতে হবে এবং তাতে মৌরির ফোড়ন দিয়ে দিতে হবে। মাছটা যে অন্য পাত্রে ঢেলে রাখা হয়েছিল এবার মাছটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু রান্না কমপ্লিট। এইটা হচ্ছে একদম সিম্পল পদ্ধতিতে দেশি শিঙি মাছ রান্না করার পদ্ধতি। দেশি শিঙি মাছের আদা এবং জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও এই চ্যানেলটিতে আসছে, তো ভিডিওগুলি খুব শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।